দেখো আজকে কার বাড়িতে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি নেহার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে গেছিলাম নেহার বাড়িতে সকালবেলা, আর আমার মুখটা একটু দেখে নাও তোমরা। তো আজকে ভেবেছিলাম আমার সেকেন্ড স্যাটারডে অফিস ছুটি থাকে বলে ভাবলাম একটু ঘুরে আসি, অনেক দিন কোথাও যাওয়া হয় না। তো গিয়েই দেখি নেহা সব রান্নার জোগাড় করে ফেলেছে। তো আমাকে বলছে তুইও একটু কাজ করে দে, তাহলে ভালো হবে। তো আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতন করবো ভাবলাম। তাই জন্য দেখো আমরা দুজনে মিলে অনেক কাজ করেছি। তারপর এখানে দেখো আমি রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি, আর রান্নাটা কিন্তু আজকে আমি করেছি। তো নেহা বলছে তুই আমাকে রান্না করে খাওয়া। তো যাই হোক, দেখো রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর এর মধ্যেই নেহার সাথে আমার ঝামেলাও হয়ে গেছে, সেটা হচ্ছে রান্না করার নিয়ে। কারণ ও একটু আলাদা টাইপের রান্না করে, আমি একটু আলাদা টাইপের রান্না করি, মানে রান্নাটা একই হবে কিন্তু যে যার মতন করে। দেন আমাদের ইচ্ছা হয়েছে একটু আম মাখা খাবো। তাই জন্য দেখো ওদের বাড়ির সামনে যে মাঠ আছে, জমি আছে, সেখানে আমরা চলে গেছিলাম। আর দেখো এত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ, মানে এখানে এত সুন্দর লাগছিলো আর এত সুন্দর হাওয়াও দিচ্ছিল। তারপর দেখো আম মাখা করতে চলে গেছিলাম, আর আম মাখা আমি স্টার্টও করে দিয়েছি। নেহা দেখো এখানে লেবু পাতা এনে দিয়েছে, দারুণ মজা করেছি। আর আম মাখাটা খেয়ে দেখো খুব ভালো লেগেছে, মানে আমার টক খেতে কিন্তু বেশ লাগে। আম মাখার দিন আমি রোজ আম মাখা খাই। তারপরে দেখো আমাদের কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে ছিল আজকে পটল বাটা সাথে চিকেন, এটা কিন্তু ওর মা করেছে। তাই হোক, খুব ভালো লাগে আমার খেতে এগুলো। দেন আমি একটু রেডি হয়ে নিয়েছি, বিকেলবেলা ভাবলাম মাঠে গিয়ে কয়েকটা ভিডিও বানাবো। তাই জন্য আমি নেহা দুজনে মিলে চলে গেছি, আর নেহা আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। যাই হোক, এই রাস্তাগুলো দিয়ে আমি বুঝি না মানুষ কী করে ভিডিও বানায়, আমি তো বারবারই পড়ে যাচ্ছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, জানিও ব্লগটা কেমন লাগলো।